This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলার বিভিন্ন প্রান্তে ছবি দেবো কারণ বিএলওরা পৌঁছে যাচ্ছেন। বাঁকুড়া থেকে রয়েছেন আমার সহকর্মী হীরক, আর বারাসাত থেকে রয়েছেন আমার সহকর্মী দীপঙ্কর। তবে সবার প্রথমে আমি হীরক তোমার কাছে যাই, যে সকাল থেকে সেখানে বিএলওরা পৌঁছে যাচ্ছেন। এখনো তো অনেকের বাড়িই গেলেন, কারণ আমি আগেই কথা বললাম তোমার সঙ্গে, অনেকের বাড়িই গেলেন। যে কোন কোন সমস্যার মুখে পড়তে হচ্ছে বিএলওদের এবং ভোটারদের, কি দেখছো ছবি? দেখো, সকাল 8:30 থেকে বিএলওরা এই বাঁকুড়া শহরের 24 নম্বর ওয়ার্ডের যে গান্ধীনগর এলাকা, সেই গান্ধীনগর এলাকায় ঘুরছেন এবং কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো সমস্যার মুখোমুখি তাদের হতে হয়নি। তবে বিএলওরা মূলত আজকে যে কাজটা করছেন, তারা কিন্তু স্থানীয় বাসিন্দা, স্থানীয় ভোটার, তাদের হাতে এনুমারেশন ফর্ম তুলে দিচ্ছেন এবং তার পাশাপাশি 2002 সাল এবং 2025 সালের যে ভোটার লিস্ট, এই দুটো ভোটার লিস্ট তাদের হাতে রয়েছে এবং ভোটার লিস্ট মিলিয়ে তারা দেখছেন যে এই দুটি ভোটার লিস্টে ভোটারদের নাম রয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখছেন। আমি একটু বিএলওর সঙ্গে কথা বলার চেষ্টা করব। বলছি বিএলও সাহেব, বলছি সকাল থেকে তো ঘুরছেন, কি কোনো সমস্যার মুখোমুখি হতে হলো আপনাদের? সমস্যা কেন হবে? সমস্যার কিছু নেই। আমরা নির্বাচন কমিশনের দপ্তরে আন্ডারে কাজ করছি। ওনাদের নির্দেশ মতো আমরা অ্যাজ এ বিএলও হিসাবে বাড়ি বাড়ি যে কাজ আমাদের করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন, আমরা সেই কাজই সম্পন্ন করার চেষ্টা করছি। এনুমারেশন ফর্ম দিচ্ছেন মানুষকে কি বুঝিয়ে দিচ্ছেন কি কি তথ্য লাগবে না লাগবে, সেখানে কীভাবে ফিল আপ করবেন তারা? আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন থেকে, আমরা সেই কাজ নিশ্চয়ই করছি। আমরা ওনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমরা বুঝিয়ে দেবো বা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, বোঝা যাচ্ছে সাধারণ মানুষের বাড়ি পৌঁছে যাচ্ছেন। যদি কোথাও কোনো রকম সমস্যার সম্মুখীন কোনো ভোটার হন, তাহলে সেটা সাহায্য করছেন বিএলওরা। মূলত এনুমারেশন ফর্ম তারা দিচ্ছেন, কারণ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই কাজটা হবে। তারপরেই একটা খসড়া তালিকা প্রকাশ করা হবে, তারপর তো চূড়ান্ত তালিকার বিষয়। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী দীপঙ্কর। দীপঙ্কর, তুমি যেখানে রয়েছো সেখানকার কি অবস্থা, কি ছবি দেখছো? দেখো, বিএলও অনেক গুছিয়ে নিয়ে নেমেছেন, অনেক দিন তারা সময় পেয়েছেন সেই ট্রেনিংয়ের পর গুছিয়ে নিয়েছে। দেখো, তোমাকে দেখায় 2025-এর যে ভোটার তালিকা, সেখানে তিনি আলাদা করে মার্ক করেছেন কার 2002-এ নাম আছে, কার 2002-এ নাম নেই, এবং যার যার নাম নেই তাদের সঙ্গে লিঙ্ক আছে কিনা, এই সমস্ত বিষয়। এই মার্কটা কি আপনাদের ট্রেনিংয়ে বলে দিয়েছিল? আমাদের এই যে ভোটার লিস্টের যাদের সঙ্গে 2002 সালে সরাসরি যোগাযোগ পাওয়া যাচ্ছে, অর্থাৎ 2 সালের ভোটার লিস্টে তার নাম আছে ইলেক্টরের, এবং তার ছেলে বা মেয়ে যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ওঠেনি, বয়স 40-এর নিচে যদি হয়, তাহলে তাদেরকে অ্যাড প্রয়োজনী, অর্থাৎ তার পরিবারের যে সদস্য হিসাবে তাকে ছেলে বা মেয়ে এই কানেক্টিভিটি সেখানে যোগাযোগ করিয়ে দেওয়া যাবে। প্রসঙ্গত অনেকে বাড়ির বাইরে থাকেন, যারা বাড়িতে নেই বা অন্য স্টেটে আছেন, তাদেরকে আপনারা কি বার্তা দিচ্ছেন, কিভাবে তারা কমিউনিকেট করবে? তারা দুইভাবে কমিউনিকেট করতে পারে। তারা অনলাইন তারা এই এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে পারে, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর যদি তাদের বাড়িতে কেউ থাকেন, সেই বাড়িতে আমরা ফর্ম দিয়ে আসব এবং সেখানে তারা তার যিনি অনুপস্থিত আছেন বা স্টেটের বাইরে বা আমাদের দেশের বাইরে যারা আছে, ইন্টার স্টেট মানে রাজ্য আলাদা অন্য রাজ্যে আছেন, অথবা দেশের বাইরে যারা আছে, তাদের ফর্মগুলো তারা নিজেরাই ভরে সেখানে তাদের বাড়ির একজন যিনি আর কি বর্ষিয়ান সদস্য, সে সেখানে সই করে তার পাশে তার সঙ্গে সম্পর্ক যিনি নেই তার সম্পর্কটা ব্র্যাকেটে লিখে দেবেন। বুঝতে পারছো, বিএলও তিনি নিজে। আপনি কি এই বাড়িতে এখন যাবেন? এই যে বাড়ি বাড়ি যাচ্ছেন, এই বাড়িতে গিয়ে আপনি আপনার কাজ করুন। বাড়ি গিয়ে উনি ওনার বাড়ির লোককে ডাকছেন এবং সেখানে গিয়ে উনি বলছেন ওনার যে বক্তব্য, বিএলও এসছেন এবং বিএলওর সঙ্গে যে অ্যাক্টিভিটিস আছে, তারা ফর্ম দেওয়া এবং তাদের সঙ্গে কমিউনিকেট করা, তাদের সঙ্গে কথা বলা। একটু পরিবারের লোকের সাথে কথা বলে নি, যে আপনার বাড়িতে এসছেন, আপনার কি কোথাও কোনো ভয় কাজ করছে? না, কোনো ভয় কাজ করছে না। আপনার কি 2002-এর লিস্টে নাম আছে? না, আমার 2002-এর লিস্টে নাম নেই, আমার হাজব্যান্ডের 2002-এর লিস্টে নাম আছে। আপনি ওনাদের থেকে যে কথা শুনবেন, তারপরে ফর্ম ফিল আপ করে জমা দিলে আপনার কি মনে হয় আপনার সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ, আমার সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সমস্ত মানুষজনের সঙ্গে নাম রয়েছে তাদের তো উদ্বেগের কোনো কারণ নেই। শুধুমাত্র তো তাদের যদি নাম না থাকে, তাহলে এনুমারেশন ফর্ম ফিল আপ করে সেটা আবার অনলাইনেও হয়ে যাবে, সেরকমই তো বললেন এক বিএলও। তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই। যারা
যাদের পরিবারের সদস্যদের নাম রয়েছে বা যাদের নাম নেই তারা ডকুমেন্ট যদি দেন তাহলে সেই সমস্যার সম্মুখীন হতে হবে না বলে বিএলওরা দাবি করছে। এসআইআরকে নোটবন্দির সঙ্গে তুলনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 26-এর ভোটে তৃণমূলের ভোট ও আসন 2 বাড়বে দাবি করছেন অভিষেক। আপনি কত বিধানসভায় 2002 এর ড্রাফট এবং ডিজিটাইজড একটাও ইলেকটোরাল রোল পাবলিশ করতে পারেননি। সেখানে আপনি বলছেন 2002 এর ভোটার তালিকা বেঞ্চমার্ক ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে। হঠাৎ করে ইচ্ছা হলো রাতারাতি ঘোষণা করে দিলাম আজ থেকে 500 টাকার নোট বন্ধ, 2000 টাকার নোট বন্ধ, 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। 10 বছর পরে আবার সেই নভেম্বর মাসে, সেটা হয়েছিল 8ই নভেম্বর, এটা হচ্ছে 4ই নভেম্বর। নোটবন্দি করে মানুষ এদের 303 থেকে 240-এ নেমেছে, আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষ এটা 240 থেকে 100-তে নামাবে। আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, বিজেপি অ্যাকসেপ্ট করছে না কেন? তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে এসআইআর হওয়ার পরেও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে। আর যদি না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, আর যদি বাড়ে তাহলে আমি কোনো শাস্তি দেবো না। কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে 2 লক্ষ কোটি টাকা আপনারা আটকে রেখেছেন সেটা 1 সপ্তাহের মধ্যে আপনাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, কত ধানে কত চাল বোঝা যাবে। অর্থাৎ এসআইআরকে নোটবন্দির সঙ্গে তুলনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এই নোটবন্দির পর বিজেপির আসন সংখ্যা কমেছিল, এরপর আরো আসন সংখ্যা কমবে। এই ভোটবন্দির পর বিজেপির আসন সংখ্যা 100-এ এসে দাঁড়াবে বলে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বকেয়া 2 লক্ষ কোটি টাকা ফেরাতে হবে, অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও তিনি সরব হয়েছিলেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। নোটবন্দির পর আপনাদের আসন সংখ্যা 240 হয়েছিল, ভোটবন্দির পর 100-এ নেমে আসবে আসন সংখ্যা বলছেন অভিষেক, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে নোটবন্দি কবে হয়ে গেছে কেউ মনেই রাখতে পারেনি কবে হয়েছে, কিন্তু দেখুন ভাইপো ঠিক মনে রেখে দিয়েছে। কারণ নোটবন্দির ধাক্কা এমন খেয়েছে, সেই ধাক্কাটা এখনো ভুলতে পারেনি। যাই কোনো কিছুই হয় তাতে ওই নোটবন্দি করতে থাকে। আপনি সারা জায়গাতেই পশ্চিমবাংলায় এই দুজনের মুখেই শুধু নোটবন্দি শুনছেন। অতএব সেই কারণে নোটবন্দিতে যে ধাক্কাটা খেয়েছে এখনো ভোলেনি। এসআইআর এর ধাক্কাটা ওর চেয়েও বড় কারেন্ট মারবে, যেটা জীবনে ভুলতে পারবে না। ধন্যবাদ। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসআইআর আতঙ্কের জেরে হাসিনা বেগমের মৃত্যু হয়েছে অভিযোগ করছে তৃণমূল, আর সেখানে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে বিজেপি ও কমিশনকে একযোগে নিশানা করছেন শ্রীরামপুরের বিধায়ক। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন। রক্ত পড়ছে, রক্ত, ডেড বডি হচ্ছে, আর অমিত শাহ নাচছে। উনি গুজরাটেও এই কাজ করেছেন, আজ পশ্চিমবাংলাতেও এই কাজ করছে। শুধু মৃতদেহের উপর দিয়ে হেঁটে হেঁটে ওরা নির্বাচন করবে। আর এখানে সব ওই বাংলা খেকো ষাঁড়টা আছে, শান্তিকুঞ্জের বাংলা খেকো ষাঁড়, সেই ষাঁড় তো প্রতিদিন ভয় দেখাচ্ছে মানুষকে। এদের প্রভোকেশনের জন্য পশ্চিমবাংলায় অনেকগুলো মানুষ মারা গেছে। এই প্রভোকেশন হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সুমোটো আপনারা এর পদক্ষেপ নিন। বিজেপি নেতা দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আপনি শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য, কি বলবেন? 2 মাস ধরে ষাঁড়ের মতো কারা চেঁচাচ্ছে, গাঁ গাঁ করে হাত পা ভাঁজছে, মুগুর ভাঁজছে, এই করে দেবো তাই করে দেবো। তাই কোথায়? সারা দেশে তো এসআইআর হচ্ছে, কোথাও এরকম চেঁচামেচি নেই, উত্তেজনা নেই। ওয়েস্টবেঙ্গলে কেন হচ্ছে? টিএমসির বাড়িতে একেবারে আগুন লেগে গেছে মনে হচ্ছে, এবং আমার মনে হয় এটা আরো বাড়বে। সুইসাইড কে করছে না করছে এটা তো তদন্ত হওয়া উচিত, কিন্তু টিএমসির অনেক নেতাকে হয় বাংলা ছাড়তে হবে, নাহলে সুসাইড করতে হবে, কারণ মানুষ রাস্তায় ধরে পেটাবে যদি সরকার পাল্টে যায়। সেই দিন আসছে, যেন সাবধান থাকুন। এইসব উত্তেজনা ছড়িয়ে কোনো লাভ হবে না। এসআইআর হবে, ওনাদের বাড়িতে বসে বসে দেখতে হবে। ধন্যবাদ।